আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাজনীতি নাকি পীরগিরি? রাজনীতি এসেছে কল্যাণ করার জন্য, জনগণের কল্যাণ। এখন সবচাইতে বেশি অকল্যাণে অশান্তিতে আছে রাজনীতির কারণে। আবার অপরদিকে পীরগিরি, পীরগিরি হচ্ছে যারা রাজনীতিবিদ হবে তাদেরকে নীতি, নৈতিকতা, শান্তি, কল্যাণের শিক্ষা দিবে। এখন দেখা যাচ্ছে পীরেরাই নীতিভ্রষ্ট, অকল্যাণে অশান্তির সাথে জড়িত। এখন কার থেকে কে শিক্ষা নিবে? আগের যুগের কার? আমার রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরামগণ ইসলামী প্রজাতন্ত্র, রাজনীতির শাখা প্রশাখা, সংবিধানগুলো শিখেছেন। এখন আমরা দেখতে পাচ্ছি যারা পীরগিরি করেন তাদের কাছে রাজনীতিবিদরা আসছে দোয়ার জন্য। তবে বেশিরভাগ ক্ষেত্রে অকল্যাণ, অমঙ্গল, অশান্তি যেগুলিতে দুর্নীতি জড়িত সেগুলির জন্যই দোয়া করা হচ্ছে। কোনো সুশিক্ষা, সিরাতুল মুস্তাকিমের দাওয়াত পীরদের কাছ থেকে বেশিরভাগই পাচ্ছে না। বেশিরভাগ পীর রাজনীতির সাথে জড়িত হয়ে সমাজের মধ্যে, এলাকার মধ্যে, দেশের মধ্যে ওই তার শিষ্য রাজনীতিবিদের মাধ্যমে অশান্তি, অকল্যাণ, দুর্নীতি প্রতিষ্ঠা করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। রাজনীতি হচ্ছে এমন একটা প্রিন্ট মিডিয়া, অনলাইন যে কোনো মিডিয়ার মাধ্যমে তারা তাদের টাকা পয়সা দিয়ে যত রকমের অসাধু কাজ আছে সেগুলিতে মানুষ নিয়োগ করে রাখে যাতে কোনোভাবে তাদের বিরুদ্ধে আঙ্গুল তোলা না যায়। এখন এই রাজনীতির কাজগুলো যদি কোনো পীরগিরি, কোনো পীরজাদা করে বা পীর জড়িত থাকে তাহলে এটাই এমন হয়ে দাঁড়ায় সন্ত্রাসবাদ পীর পীর থেকেই শিখছে, সন্ত্রাসী পীর থেকেই শিখছে। দ্বিতীয়ত, রাজনীতিতে লৌকিকতায় ভরপুর, রাজনীতিতে লৌকিকতায় ভরপুর। এখন আমরা আরও বেশি দেখতে পাচ্ছি পীরগিরিতে আরও বেশি লৌকিকতায় ভরপুর। রাজনীতিতে নিজের দলের সুনামের জন্য, নিজের দলকে এস্টাবলিশ করার জন্য তারা চাকচিক্য, লৌকিকতা বেশি করে। ঠিক একইভাবে তালে তাল মিলিয়ে আজকের পীরেরা, বেশিরভাগ পীরেরা লৌকিকতা করছে তাদের মুরিদদেরকে নিয়ে। রাজনীতিতে যেমন দলীয় ছোট ছোট বাচ্চাদেরকে এই কিশোর গ্যাংয়ে জড়িত করা হয়, ওখানে ছোট ছোট যুবকদেরকে, উঠন্ত বয়সের ছেলেদেরকে পীরেরাই বিভিন্ন সন্ত্রাসী কাজে লিপ্ত করছে, যার কারণে দিন মাযহাব ইসলামের সম্মান খর্ব করছে। তারা সন্ত্রাসী প্র্যাকটিস করছে যেখানে মহান আল্লাহর ওলিরা শান্তি প্রতিষ্ঠা করার জন্য অনুশীলন করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি বর্তমানে রাজনীতি যেখানে রাজার নীতি, সেখানে এখন যারা এই দেশে সবচাইতে বেশি নিকৃষ্ট মানুষ, যাদের কাছে পেট চালানোর জন্য অন্য কোনো ধান্দা নেই, যারা ছোট লোকের ঘরে জন্ম, যাদের বংশ পরিচয় খুবই ছোট, তারাই আজকে রাজনীতিতে জড়িত। রাজার নীতি নয়, এখন ফকির নীতি হয়ে গেছে। এখানে দখল নীতিতে তারা অভ্যস্ত। ঠিক একইভাবে যারা বেশিরভাগ ক্ষেত্রে এখন পীরগিরিতে আছেন তারা ওই রাজনীতিবিদদের মতো বিভিন্ন সম্পদ দখল করছে, মানুষের জায়গা সম্পদ ক্ষমতার জোরে দখল করছে। কোনো ইসলামিক কাজে এই আল্লাহ রসুলের পথে মতে ব্যয় করে না, তারা বরঞ্চ ওই রাজনীতির যেভাবে দখলদারি রাজনীতি করে, ফকির নীতি করে, যেখানে রাজনীতি করে পেট চালায়, বিভিন্ন মিথ্যা মামলার বাণিজ্য জমজমাট করে রেখেছে, তাদের মতো একইভাবে এখনকার কিছু কিছু পীর আমরা দেখতে পাচ্ছি যারা ওই রাজনীতিবিদদের সাথে মিলে তারা বিভিন্ন মামলা বাণিজ্য করছে, মানুষকে হয়রানি পেরেশানি করছে। অথচ সুফি সাধকগণ, এই বাংলাদেশে পীর সাধকরা এসেছেন শুধু মানবতার শান্তি, মানবতার সেবা প্রতিষ্ঠা করার জন্য। সেই জন্য আজকে আমার শিরোনাম ছিল রাজনীতি না পীরগিরি। এখন উভয়টি সন্ত্রাসীতে, অকল্যাণে জড়িত। সেই জন্য আমরা তৃতীয় পক্ষকে দেখতে পাই যারা নাস্তিক, তারা বরাবরই যারা পীরজাদা বা পীর তাদেরকে সম্মান করে না, সম্মানের চোখে দেখে না, বরঞ্চ তারা ভণ্ড, সন্ত্রাসী বলে। আমি আবার একটা কথা বলে যাই, ভারতের রাজনীতিবিদরা যারা এখন বিজেপি পার্টি বা মোদির পার্টি, তারা জয় শ্রীরাম বলে মানুষ যেভাবে মুসলমানদেরকে নির্যাতন করছে, মসজিদ ভাঙছে, হত্যা করছে, ঠিক একইভাবে বর্তমানে বাংলাদেশের মধ্যে যারা রাজনীতিবিদ, তৌহিদি জনতা, তারাও বিভিন্নভাবে রাজনীতির সাথে জড়িত হয়ে ইসলামের যেগুলি আদেশ আরকান হাকাম, হুকুম হাকাম আছে সেগুলিকে অমান্য করে, সেগুলিকে ধার না দেরে তারাও আল্লাহু আকবার করে করে মুসলমানের জনগণের ক্ষতি সাধন করছে। নাস্তিকরা সেগুলো দেখে দেখে বলছে ইসলাম থেকে আমরা কি শিখব, ইসলাম কেন এসেছে, ইসলাম কি দরকার, ইসলামের উপকারিতা কি, এগুলো বিভিন্ন রকমের প্রশ্নগুলো উঠছে। সুতরাং যারা রাজনীতি এবং পীরগিরি উভয়টিতে আছেন তারা একটু সংশোধন হন। তারা যে যার যেটার জন্য দুনিয়াতে এসেছেন, আল্লাহ রসুলকে রাজি করার জন্য পীরেরাই
পীরগিরি করে, আর রাজনীতিবিদেরা দেশের কল্যাণে, দেশের শান্তি প্রতিষ্ঠা, শৃঙ্খলা প্রতিষ্ঠা, জনগণের খাওয়া ক্ষুধা নিবারণ এবং চিকিৎসা নিশ্চিত করার জন্য জনগণের সেবা করাই যাদের নীতি, মূল উদ্দেশ্য, সেটা না করে এখন বরঞ্চ জনগণের ক্ষতি করাই তাদের মূল হয়ে গেছে, আসল হয়ে গেছে। ওদিকে পীর যখন মুরিদের অন্তরের কথা বুঝবে না, মুরিদ যখন সন্ত্রাসীতে লিপ্ত হবে, দখলদারিতে লিপ্ত হবে, যত রকমের গুনাহ পাপিষ্ঠ কাজ আছে সেগুলি থেকে পীর বিরত রাখবে। এখন পীর নিজেই জড়িত হয়ে অনেক টাকা পয়সা জহরতের মালিক হয়ে গেছে। আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য কেউ কাজ করছে না, না রাজনীতিবিদে করছে, না পীরেরা করছে। সুতরাং আমি আমার ভাইদেরকে বলি, যারা এই দেশে নয় সারা বিশ্বে ইসলামের দাওয়াতকে প্রতিষ্ঠা করতে চান, তারা নিজের নীতির মধ্যে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, হাত করে জোরে ক্ষমা চাচ্ছি। এই ভিডিওর মাধ্যমে কোনো রকম লৌকিকতা, হিংসা দেখানো উদ্দেশ্য নয়, শুধু কার কি দায়িত্ব, আল্লাহ রসুল কেন আপনাকে এই দায়িত্ব দিয়েছেন সেটা বুঝে অনন্তকাল যেখানে থাকতে হবে পরকালে, সেটার একটু ভাবনা, সেটার একটু চিন্তা করুন। শান্তিতে থাকবেন নাকি অশান্তিতে থাকবেন? জান্নাতের বাগানের ফুল বাগানের বিছানায় শুবেন নাকি জাহান্নামের কঠিন দগ্ধ অগ্নি শিখার মধ্যে জ্বলতে থাকবেন, উত্তপ্ত আগুনে জ্বলতে থাকবেন? সেটাই আপনার বিবেককে প্রশ্ন করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।